বাবলুর মেয়েটাকে দেখার পর থেকেই আমার শরীরটা কেমন হয়ে গেছে। না না, বলছি তুমি খুব সুন্দর সুন্দর কথা বলতে পারো তো। ইয়ে কি করছেন বাবু? আমার শরীরটা কেমন কেমন করছে। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি। বাবলু, বাবলু, একবার এদিকে শোন তো। কাকে ডাকছো গো? আর তুমি কে? তুমি কি গো মেয়ে? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি তো এই বাড়ির মেয়ে। আমার বাবার নাম বাবলু সর্দার। ও ও, তুমি বাবলুর মেয়ে? বাবলুর মেয়ে এত বড় হয়ে গেছে, তা এতদিন আমার চোখে পড়েনি কেন? এই দেখো দেখি, বাজে বাজে কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, আসল কাজগুলো তো করাই হচ্ছে না। কি হলো? কি এত ভাবছেন? আর বলো না, কি বলবে? দেখো কাণ্ড, হ্যাঁ, এত বড় মেয়ে হয়েছো, এই গ্রামে আছো, আর আমাকে চেনো না? আমি হচ্ছি এই গ্রামের নেতা রাকহরি বন্দ্যোপাধ্যায়। ও, তুমি সেই হরি যার জন্য আমার ওই পাশের বাড়ির মিলতি পিসি হরিবল হয়ে গেছে। ওসব দুষ্টু লোকের দুষ্টু কথা, ওসব কথাই কান দিতে নেই। তা তোমার ওই বাবাকে দেখছি না। বাবা তো বাজারে গেছে। বাবাকে কিছু বলবে? হ্যাঁ, ওই তোমার বাবা এলে বলো যে আমি তাকে দেখা করতে বলেছি, কেমন? ঠিক আছে, আমি বাবা আছুক বলবো যে আপনার সঙ্গে যেন দেখা করে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ওই তোমাদের পাশের পাড়ার শুনলাম ওই অশোকের ছেলের নাকি খুব শরীর খারাপ। যাই, ওকে কিছু টাকা দিয়ে আসি। গরিব মানুষ তো, আমি আবার গরিবের কষ্ট সহ্য করতে পারি না কিনা। আসি, কেমন? লোকটাকে প্রথম দিকে তো মনে হলো না লোকটা খারাপ, মানুষকে আবার সাহায্য করে, কিন্তু লোকে খারাপ বলে কেন? বাবলুর মেয়েটাকে দেখার পর থেকেই আমার শরীরটা কেমন হয়ে গেছে। কিছুতেই ভেবে উঠতে পারছি না, ওই আইবুড়ো মেয়ের মতো আমি খাবো কি করে। বাড়ির বউ গলে কোনো লোভন দেখিয়ে নিজের বাড়িতে ডাকা দে, কিন্তু এ তো আইবুড়ো মেয়ে, একে বাড়িতে ডাকবো কি করে? অনেক দিন শিল কাটা জলের বোতলে জল খেয়ে খেয়ে শালা ওই জলের স্বাদটাই দেখেছি।
তাই ভাবি শিল ও তোলের জ্বর আমায় শিল কেটে খেতেই হবে। বাবু আসবো? আরে বাবলু, এসো এসো এসো। হ্যাঁ, বসো বসো বসো। বাবু, ওই মেয়ে বললো আপনি নাকি এবারে দেখা করতে বলেছেন। তা কিসের সঙ্গে দেখা করতে বলেছি? আরে বলবো বলবো, বলছি তার আগে এই একটা খাবি নাকি? না বাবু, আমি সিকিয়ে বিপদ কোন এসে করি না। বলিস কি রে? হ্যাঁ, বেটা ছেলে, নেশা করিস না? না বাবু, আমি কোনো এসে করি না। তার মানে এই পথটাও গেল। ওরে, আমি তো ইয়ার কি করে হয়েছিলাম। আমি তো জানি যে তুই কোনো নেশা কিচ্ছু করিস না, তা সেই জন্যই তো আমি তোর কাছে গিয়েছিলাম। কেন বাবু? হ্যাঁ, বলছি ওই আমার মিলে একজন লোক দরকার, বুঝলি, যে সৎভাবে আমার মিলটা দেখাশোনা করবে। তাই ভাবলাম তোর মতন এরকম সৎ লোক আমি আর পাই কোথায়? মাসে 15,000 টাকা বেতন দেবো, তা করবি তো এই কাজটা? নিশ্চয়ই করবো। সত্যি বাবু, আপনি মানুষ না, আপনি হলো ভগবান। আপনি হলো আমাদের গ্রামের সুখ দুঃখের সাথী। তা বাবু, আমি এবার আসি। আসি বাবু, আসি। ওরে বাবলু, তোর ঘরে যে জিনিস আছে সে জিনিসটা যে আমার একবার চাই, আর সেই জন্যই তো তোকে এই টোপটা দিলাম। আমার মিলে বাজে লাগবি ঠিকই, তবে সেটা আমার মিল দেখাশোনা করার জন্য নয়, ওই রোদের মধ্যে ধান শুকনো করার জন্য। আয় তিতি তিতি, আয় 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 তিতি। আয় 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 তিতি। কি বাবু, আপনি এখানে? মুরগিদের খাবার দিচ্ছ বুঝি? ভালো ভালো, খুব ভালো। তা বলছি, তোমার ওই বাবা কোথায়? বাবা, বাবা তো বাড়িতে নেই, ওই আপনাদের মিলে কাজের ব্যাপারে কথা বলতে গেছে। ওরে বোকা মেয়ে, সেটা জেনেই তো আমি এসেছি। বলছি, ওই এক গ্লাস জল দাও দেখি। এখানে দাঁড়িয়ে কেন? ঘরে চলুন, বসবেন। আমাদের কি আর বসার টাইম আছে গো মেয়ে? তবু তুমি যখন বলছো, কথাটা তো আর ফেলে দিতে পারি না। চলো, ওই বসে না হয় জল খেতে খেতে দুটো কথাই বলা যাক। চলুন চলুন। চল। সত্যি বাবু, আপনি না খুব ভালো মানুষ। আমার বাবা বলেছে আপনি ওই আপনার মিলের কাজটা আমার বাবাকে আপনিই করে দিয়েছেন, আর তাই আমার বাবা আপনি খুব প্রশংসা করছিল। এই দেখো, এতে আর প্রশংসা করার কি আছে? আমি হচ্ছি এ গ্রামের নেতা, তা তোমাদের মতন ওই সব গরিব মানুষদের সুখ দুঃখ দেখা তো আমার কর্তব্য। বাহ 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 বাহ, তোমার হাতটাও যেমন সুন্দর, তেমন আঙুলগুলো খুব নরম। না বাবু, মেয়েদের শুধু হাত নয়, সারা শরীর নরম। বাবু, আপনার এই ফোনটা কি খুব দামি? কেন কেন কেন? এই তোমার পছন্দ হয়েছে বুঝি? হ্যাঁ বাবু, আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে তো এইরকম ফোন নেই, তাই। ও, এই ব্যাপার। দাঁড়াও, এই নাও, এই পুরো টাকাটাই তুমি রাখো। আর শোনো, ওই দোকান থেকে যে নিজের পছন্দ মতো তুমি একটা মোবাইল কিনে নিয়ে আসবে, কেমন? হ্যাঁ, মালটার ইচ্ছা আছে বলে মনে হয়। নিজের বিছানায় তো নিয়ে যাওয়া যাবে না, তাহলে কাজটা। কি হলো বাবু, কি এত ভাবছেন? হ্যাঁ, না না, বলছি তুমি খুব সুন্দর সুন্দর কথা বলতে পারো তো। কি করছেন বাবু? আমার শরীরটা কেমন কেমন করছে। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি। না
বাবু, আমার না ঝইটা কেমন চুরচুরি লাগছে। লাগবেই তো, এটার নাম হলো সুসুরি খেলা। ঠিক আছে বাবু, আমি এখন যাই, আমার না একটু কাজ আছে। বলছি, আরে বাবা আর একটু বসো না। না বাবু, আমার না কাল থেকে শরীরটা খুব খারাপ, আর ওইটা হয়েছে যেটা ওই মেয়েদের হয় না, ওইটা। হ্যাঁ, ওটা ওটা তোমার হয়ে গেছে? হ্যাঁ বাবু। ও বুঝলে, আমার না ওই একটা অন্য কাজের কথা মনে পড়ে গেল। আমি এখন আসি, কেমন? আসি। আজ বুঝলাম তুমি কি জিনিস। আমার হাতে প্রথম হাত দিয়েই আমি বুঝতে পেরেছিলাম তুমি কি চাও। এবার দেখলে তো চাঁদু, এই গরিব মেয়ের নিজের ইজ্জত বাঁচানোর খেলটা। সেদিন বাবলুর মেয়েকে মোবাইল কেনার জন্য টাকা দিয়েছি, ওর বাবার চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। সেদিন শরীর খারাপ ছিল, এবার এবার যেদিন যাব কাজ সেরে তবেই বাড়ি ফিরব। কি ব্যাপার? বসে বসে এত কি ভাবছে? কথা বলছিলাম কি, কাজ করতে করতে এত কি ভাবছেন? না, কিছু না। তা শক্তি, তোর তো আজ সন্ধ্যায় আসার কথা ছিল, এত দেরি করলি যে? আসলে কথা, এই একটা বিয়ে বাড়িতে একটু আটকে পড়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। বিয়ে বাড়ি? তা তোর আবার কে আছে রে যে তার ওই বিয়ে দিচ্ছিলি? না না, আমার কেউ নেই কথা। আসলে ওই বাবলু আছে না, বাবলুর মেয়েকে আজকে দেখতে এসেছিল, দেখেই ওখানে তাকে পছন্দ হয়ে যায়, তাই এই আজকেই কেনাকাটি করে আজকেই বিয়েটা হয়ে গেল। বাবলু? বাবলু মানে? ওই বাবলু যাকে আপনি আপনার মিল দেখাশোনা করতে কাজে লাগিয়েছিলেন। কাজ? কার কাজ? কিসের কাজ? ক্যান্সেল। বাবলুর কাজ ক্যান্সেল। তুই কালই ওর ঘরেতে যে ওকে জানিয়ে দিবি আমার মিলে ওকে আর লাগবে না। যা বাবা, মানে আপনি এই ধরনের কথা কেন বলছেন কর্তা? আরে আর আর কেন বলছি, আর কেন বলছি রে শক্তি? গেল গেল রে, সব 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 গেল। মালও গেল, আর মেয়ে ছেলেও গেল। মানে? আর মানে মানে হলো ওই বাবলুর মেয়ে। হ্যাঁ? হ্যাঁ নয় রে, হ্যাঁ